আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। আজকে এবছরের শেষ জুমা ছিল। আজকে হঠাৎ করেই যেতে হয়েছে ঢাকা মেডিকেল হসপিটালে। আরেক নিকট আত্মীয়, অনেক বয়স্ক, অনেক বয়স্ক, বেশ অনেক দিন যাবৎ অসুস্থ। তো আজকে তো গুরুতর অবস্থায় যেতে হয় ঢাকা মেডিকেল হসপিটালে। তো হসপিটাল থেকে দেখে চলে আসছি যখন, এই ভিডিওটি তখনকার একটি ভিডিও। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে, ইতিপূর্বে বলেছিলাম অনেকেই যে যারা চাচ্ছেন একটি গাড়ি কিনে গাড়ি ভাড়ায় ব্যবসা করার জন্য, তাদের উদ্দেশ্য পূর্বে বলেছি। আজকে যেটি বলবো সেটি হচ্ছে, গত বৃহস্পতিবার শোরুমে একজন রিটায়ার্ড কর্মকর্তা আসেন। গাড়ি দেখছেন, বিভিন্ন ধরনের গাড়ি দেখছেন, কিন্তু উনি কোনো ডিসিশন নিতে পারছেন না অ্যাকচুয়ালি কী করবেন। তো অনেকক্ষণ দেখার পর তাকে একটু সময় দেই। তো তার সম্পর্কে জানি, উনিও তার সম্পর্কে বলে। কিন্তু ওনার মধ্যে যে একটা দুশ্চিন্তা দেখা যাচ্ছিল সেটি হচ্ছে, উনি বারবার বলছে আমি রিটায়ার্ড করেছি, আমার এখন একটা গাড়ি প্রয়োজন। তো কি গাড়ি কেনা যায়? তো জিজ্ঞেস করলাম আপনার বাজেট এবং আপনার চয়েস, এই দুইটার কম্বিনেশনে অবশ্যই ভালো একটা গাড়ি দিব। কিন্তু যত যাই বলছি না কেন, ওনার মধ্য থেকে একটা দুশ্চিন্তা যাচ্ছেই না। তো তখন বললাম যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে বা যে চিন্তাগুলি করছেন সেগুলা আমাদেরকে খুলে বলতে পারেন। তখন উনি অনেকটা রিল্যাক্স হলো এবং বলল, আসলে দেখেন, পুরনো গাড়ি কেনাটা একটা প্রবাদ আছে, যদি কখনো কারো ক্ষতি করতে চান তাহলে তাকে একটা পুরনো গাড়ি কিনে দেন। তো এই কথাটা শোনার পর ওনাকে বললাম, হ্যাঁ আপনার কথাটা একসময় হয়তো প্রবাদ ছিল। একসময় তো আমাদের দেশে কলেরা যে রোগ, ডায়রিয়া, কলেরা, তারপর বিভিন্ন ধরনের রোগ ছিল, যেগুলো এখন খুবই সামান্য সিম্পল ওষুধের মাধ্যমে আমরা এগুলা রিকভার করতে পারি। তো ঠিক তেমনই ওনাকে বললাম, আপনার এই প্রবাদটাও সে আগেরকার দিনের যেসব ছোট ছোট রোগ অনেক বড় আকার ধারণ করেছিল সেগুলো এখন কিছুই না। ঠিক তেমনই এই আপনার প্রবাদটাও বর্তমান এই আধুনিক যুগে একটি গাড়ি কেনার জন্য এই প্রবাদটা আসলেই তেমন কিছু নয়। উনি বলল, হ্যাঁ সেটা একটা ঠিক কথা। তো তখন ওনাকে বোঝালাম যে একটি গাড়ি যখন কিনবেন অবশ্যই আপনি প্রথমে যাচাই বাছাই করবেন, তারপর কিনবেন। কিন্তু আমরা কি করি? আমরা তো প্রথমে গাড়িটা কিনে থাকি, তাই না? আমাদের তো কাজই এটা, আমরা গাড়ি কিনি তারপর বিক্রি করি। আমরা তো টাকা দিয়ে কিনি। তো টাকা দিয়ে আমরা প্রথমে কিনবো, তো অবশ্যই সেটা দেখে কিনবো না? অবশ্যই দেখে কিনবো। তো টাকা দিয়ে আমরা যখন কিনবো, আমরা তো ফার্স্ট আগে আমরা কিনি। তো আমরা যখন কিনবো, বিক্রি হচ্ছে এটা পরবর্তী বিষয়, যে যখন বিক্রি হবে, যার পছন্দ হবে, চয়েস হবে, বাজেটে হবে, তখন হবে। কিন্তু আমরা যখন কিনছি তখন তো আমরা প্রথমে নিজেদের জন্য কিনছি, আর আমরা এই কাজটাই করি। তো এই কাজের ক্ষেত্রে অবশ্যই আমরা বিশেষজ্ঞ। তো গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আমরা আমাদের নিজের দিকটা চিন্তা করব, তারপর হচ্ছে গাড়ি বিক্রির চিন্তা। তো উনি বললো, হ্যাঁ এই ওয়ার্ডটা আমার জন্য, এই কথাটা আমার জন্য প্রথম, যে গাড়ি তো প্রথমে আমরা কিনি, আমরা কেনার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি। এই কথাটা বলার পর উনি অনেকটাই আশ্বস্ত হলো। তারপর বললাম, আমরা তো আছি, আমাদের থেকে কেনার সময় যে কোনো বাংলাদেশের যে কোনো অ্যানালাইটিক্যাল সেন্টার থেকে আপনি যাচাই বাছাই করে কিনবেন। আর গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আমাদের তো বিশ্বাস করতেই পারেন,
পাশাপাশি বিশ্বাস করতে পারেন যে সকল অ্যানালিটিক্যাল সেন্টারগুলো আছে ওরা হচ্ছে সিম্পলি একটা বিষয়, আমরা হেলথ চেক আপের জন্য ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যাই। ঠিক তেমনই গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের থেকে গাড়ি কেনার পূর্বে আপনারা চাইলে অবশ্যই যে কোনো অ্যানালিটিক্যাল সেন্টার থেকে আপনারা গাড়ি চেক আপ করে কিনতে পারেন। তো এরকম নানান বিষয়ে কথাবার্তা বলার পরে উনি অনেক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, প্রায় 70 আপ হয়ে গেছে বয়স। তো উনি দেখলাম অনেকটাই চিন্তামুক্ত হয়ে গেছে। তো বলছে ঠিক আছে আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো, আমার ছেলে মেয়েকে নিয়ে আসবো। ঠিক তেমনই আপনারা গাড়ি কেনার সময়, গাড়ি কেনার পূর্বে যত ধরনের চিন্তাই থাকুক না কেন আপনারা আসবেন, আমাদের এসবি কার সিলেকশনে আসবেন, আমাদের সাথে পরামর্শ করবেন। আপনাদের যে সকল দুশ্চিন্তা কাজ করে আশা করি অবশ্যই সে সকল দুশ্চিন্তা থাকবে না আশা করি। আর অবশ্যই গাড়ি দিয়ে আমরা তো কোথাও চলে যাব না, গাড়ি দেওয়ার পর আমরা তো ব্যবসাটাই করব। আফটার সেলস বলতে একটা কথা আছে। তো অবশ্যই আপনাদের এসব দুশ্চিন্তা আশা করি থাকবে না। তা আপনারা চলে আসুন এসবি কার সিলেকশনে।